কারা দুজন? মাছ দেখো এখানে এসে পম্পা, মাছ। এই যে আমাদের মাছ আজকে। উফ, নরম ওয়েদারে খিচুড়ি আর মাছ ভাজা। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই মাত্র একটু সেঁক দিয়েছে। এখন যাব গরু বের করতে। গরু কিন্তু সকাল থেকে বের করাই যাচ্ছে না, কারণ যা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ডাকাডাকিও করছে ওরা, সেই কারণে একটু সেঁক দিয়েছে, এখন বের করবো। তো বন্ধুরা, আজ কিন্তু পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরবো। আর এই বৃষ্টি ওয়েদারে অঙ্কুশের বাবা বলছে যে একটু খিচুড়ি খাবে। তো দেখি এখন মাছ পড়ে কি না। মাছ যদি পড়ে তাহলে খিচুড়ি আর মাছগুলো খাবে, না হলে কি খাবে? না হলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তাই মনের ইচ্ছা জানালাম, যদি এখন মনের ইচ্ছা যদি পূরণ হয়, যদি মাছটা পড়ে তাহলে তো সব তো ঠিকই আছে, খিচুড়ি বানাতে তো টাইম লাগবে না। দেখি কি করা যায়। আর এদিকে দেখেছো কাল রাত্রে ষাঁড় এসেছিল, তার জন্য কি করেছি এই যে দেখুন বন্ধুরা, কাল রাত্রে একটা ষাঁড় এসেছিল, খুব অত্যাচার করছিল। ওই মশারি ছিঁড়ে দিয়ে গেছে, ডাল পালা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ সুন্দর আছে, আমার সাইড রেখে দাও, পুরো সোজা আছে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন এই জায়গাটা দুপুর মিলে পরিষ্কার করে নিই, তারপরে গরু বের করবো, ছাগল বের করবো। এই জায়গায় কই মাছ পেলাম, এই জায়গা, হ্যাঁ ওই জায়গায় তুমি মান থেকে এই জায়গায় কই মাছ পেলাম। তুমি রাস্তায় কোথায় পেয়েছিলে কই মাছ? আমি রাস্তায় ওইখানে পেলাম দুটো কই মাছ। ওইখানে খাল দুটো এরকম করতে। তুমি এই ঢালা রাস্তার উপর একবার পেয়েছিলে না? এই ঢালা রাস্তাটা পেলাম ওই তো, ওই তোমার বর্ধমান বাড়ির ধারে। বাপরে বাপ, ওরা তাহলে ট্যুর দেয় খুব জোর। না তা কোন মাছ, ও রাতে ঠেকি রাখা যায় না। আর শোল মাছগুলো লাফায় বিরাট জোরে জোরে। বিশাল লাভ দেয় ওরা। আর ও গায়ে ভীষণ একটা শক্তি শোল মাছের। ধরাই যায় না। এখান থেকে দুদিন আগে মাছ ধরলাম, কোথায় জল ছিল, আর এখন দেখো পরিপূর্ণ হয়ে গেছে জল। খালে আর একটুখানি হাতখানি জল হলে একদম পুরো ওই এর লেভেলে হয়ে যাবে। জল ভর্তি হয়ে গেছে। জল ভর্তি হয়ে গেছে, দুদিন বৃষ্টিতে পুরো জল ভর্তি। আচ্ছা, এত মাছ খালি খালি এই মাছগুলো কোথায় ছিল? জল তো একটুখানি হয়ে গেছিল। ছিল পাঁচের মধ্যে ছিল। পুরো মাঠটা দেখো ঘাস হয়ে গেছে। কিছুদিন আগে বন্ধুরা এই জায়গাটা একদম ঘাস ছিল না, একটু একটু ঘাস ছিল, আর একটু বৃষ্টির জল পড়তেই পুরো ঘাস আর ঘাস। আর এই মাঠটা সারা বছর গরু ছাগলের জন্য। আমাদের সোনা মা দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে মায়ের কাছে, দেখো হাঁটতে পারছে না তাও যাচ্ছি। গরু বেঁধে চলে আসলাম বাড়িতে বন্ধুরা। এখন ছিপ দিয়ে মাছ ধরতে হবে। আর একটা ছিপ কিন্তু আমাদের গাছের গায়ে বেঁধে গেছে, মা মাছ ধরছিল আর এমন ভাবে টান দিয়েছে একদম পুরো ডালের গায়ে বেঁধে গেছে, সারানোও যাচ্ছে না। আমার ডাল কাটতে হবে। মানে দানা নিয়েছি, তাদের ডাল কেটে দিয়ে ছিপ ছড়িয়ে যাবে। আটা ছিপ কই মা? আটা ছিপ এই তো এইখানে আছে। নাকি পেয়ারা গাছের ডালে বেঁধে গেছে? হ্যাঁ ওই এমন ভাবে জড়িয়েছে সারাতেই পারি। আমি কেটে আছি, তোমরা ধরো। অনেকক্ষণ ধরে বন্ধুরা ছিপটা সারানো হলো, সারানোর পর তারপর মা বলছে ওখানে যাবে আর আমি এখানে ছিপাবো। ও মা তাহলে আমি ভেতরে যাই। হ্যাঁ ওখানে যাও। আর এই ছিপে কিন্তু বন্ধুরা ভালো মাছ পড়ে না, ওই ছিপে মাছটা পড়ে, কারণ ওই ছিপের বসিটা খুব ছোট আর এই ছিপের বসিটা দেখো মোটা। আরে দেওয়ার সাথে সাথে নিয়ে চলে যাচ্ছিল। মনে হচ্ছে পুঁটি মাছ নয়, রূপচাঁদ মাছ ধরেছে বুঝলে, গিয়েছি সাথে সাথে নিয়ে চলে গেছে। পুঁটি ধরেছে কিন্তু কত বড়? এই তো পুঁটি। কই ছোট্ট? হ্যাঁ ছোট্ট। নেবে? নিয়ে নেবো প্রথম মাছটা। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, প্রথম মাছ থাকবে নেই। ও তোমার গোটা ভাজা হবে। ওই যে লাফাচ্ছে, মাছ ছিপ ফেলতে ফেলতেই মাছ। আমার পেছন দিক দিয়ে মাছ নিয়ে চলে যাবে না তো? না, আমি খেয়াল করছি। চলো ঘাটে আর বন্ধুরা মাছ ধরলাম না, কারণ মাছ পড়ছেই না, সব ছোট্ট ছোট্ট রূপচাঁদা মাছ পড়ছে আর শুধু ওরাই জ্বালাতন করছে। এখন পুকুরের ওপারে যাবো, ওপারে গিয়ে দেখবো পরে কিনা বড় মাছ একটা আধা। রূপসাদা মাছ পুকুরের দেখবে সব প্রান্তে আছে, তুমি যেখানে যাবে সেখানে দেখবে ওরা খুটুস খুটুস করে চারগুলো খাচ্ছে। একসময় যখন বড় হবে না তখন তুলতে আনন্দ লাগবে, তখন বলবে মা ভালো কাজ করি। কিন্তু পুকুরের মাছগুলো খেয়ে সব পরিষ্কার করে দেবে। হ্যাঁ তা একটু খাবে। একটু বড় হলে তারা তোলা শুরু হয়ে যাবে, বেশি বড় করা যাবে না। হ্যাঁ বেঁধে গেছি দেখো।
গাছ কিছুটা কাটলে তাও দেখো আসা যাচ্ছে না, পুরো জঙ্গল মনে হচ্ছে। ধাপিয়ে গেছে গাছ পুরো। মা তুমি এখানে বসো, আমি ওই সাইডে যাই, তুমি ওই প্যারে আসো তো। যা সিগন্যাল যে এখানে ও আর কাউকে পাত্তা দেবে না কিন্তু, ওই থাকবে আগের থেকে। আর কোনো মাছ পড়বে না। ও যত সময় না উঠবে তত সময় ওই ঠিক যাবে এখানে। চলো মাছ পাম্পা তো অনেকক্ষণ ট্রাই করলো ছিপ বেয়ে মাছ ধরা, কিন্তু তো মাছ পড়ছে না। এখন আমি বড় জাল নিয়ে এসেছি আর দেখি এখন জাল হেপি মাছ ধরা যায় কিনা। এ শোনাই শোনাই বাদরা নিয়ে এই পার থেকে যা। আমি আর বাইবে না পাম্পা, আজকে মাথায় যদি একটা বড় মাছ পড়ে এখন, আর যদি না হয় দাদার বাড়ি থেকে ওই জালটা নিয়ে আসবে। ঠিক আছে, মাছ আজকে ধরবোই ধরবো। না মা জালে খাওয়ার মারলাম কিন্তু। দুটো জামা নিয়ে এসে তো দেখি কিরকম বড়। এই যে একটাও নিয়েছো? এই জাল তো এনেছে, নেবে এগুলো? তাহলে ছেড়ে দাও। অঙ্কুশের বাবা এখন পুকুরের মাথার দিকে যাচ্ছে জাল নিয়ে। এখানে এই গাছের ডালে বাঁধা হচ্ছে, আর ওই সাইডে অঙ্কুশের বাবা একটা বাঁশের গায়ে বেঁধেছে। সত্যি মা মাছ বেঁধেছে গো, ওই যে দেখো যেখানে শোল আছে না, শোলের আগে দেখো। আমাদের জাল পাততে পারতে কিন্তু বন্ধুরা একটা মাছ বেঁধেছে। ওই তো মাছ বেঁধে গেছে, ওই তো ওই তো। ঘাটের তলাটা ভালো করে খাওয়া দাও তো একটু। মাছ থাকে বুঝলে। পালার ভিতরে একটু যাও। এখন সারা পুকুর ঘা দেওয়া হবে। পালা খা দাও, ওভাবে খা দিও না। বেশ কিছুক্ষণ কিন্তু বন্ধুরা জাল রাখা হয়েছে, আর পুকুরের চারি সাইডটা ঘা দেওয়া হয়েছে। এখন দেখা যাক মাছ পড়ে কিনা। কারা দুজন? মাছ দেখো এখানে এসে পাম্পা, মাছ প্রচুর মাছ। একটা বড় রুই মাছ, একটা পুঁটি মাছ। মাছের গাদা, এই যে মাছ আর মাছ। আবার একটা তেলাপিয়া। তো এটা কত মাছ দেখো। তুমি বলছিলে আরো জাল রাখবে, আর রাখলি ভয় আছে নাকি? আর রাখার দরকার নেই, ভর্তি হয়ে গেছে মাছ। মাছ আর মাছ। একটা বড় মাছ পেলে ভালো হতো। মাছ দিচ্ছি হচ্ছে অনেকটা মাছ পড়েছে বন্ধুরা। ছিপ দিয়ে জাল খেপিয়ে সব রকম ভাবে চেষ্টা করলাম, কিন্তু পড়লো না। চিনতে পারছো? এই যে জালে দেখুন। হ্যাঁ ছাড়াবো কি করে এই কাঁকড়া?
তেলাপিয়া দুটো সাইজ আর কাঙিরা কাঙিরা কাঙ্গিনা। আগে এই মাছটা ছেড়ে দাও। সব ডিমলে ডিমলে মাছ দেবো, অনেক মাছ আছে। ডিম আছে পেটে? সব পেটে ডিম। দাঁড়া বাবা দেখি খালি। এই যে আমাদের মাছ আজকে। উফ, সব একটা মাছ গোটা গোটা করে ভাজা করতে হবে আর খিচুড়ি করতে হবে। গোটা গোটাই খাইতে হবে আজকে। এর অপেক্ষায় করছিলাম। হুম। ছিপ দিয়েও হলো না, জাল বেয়ে হলো না, লাস্টে পান্না জাল দিয়ে মাছ হলো। বাগানের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এইখান থেকে নিয়ে যাবে। চলে এসে কিছু কঞ্চি কেটে আর একটা ডাল আছে বড়। এখন এই যে কাঁটা আলুগুলো যেগুলো রোপণ করা হয়েছিল সেগুলো তো গাছ বেরিয়েছে, তার একটা গতি করতে যাচ্ছে এখন বাগানে। চলুন দেখি বাগানের দিকে যাওয়া যাক, আর আপনাদের দেখাবো আমাদের কাঁটা আলু ঠিক কত বড় হয়েছে গাছগুলো, যেহেতু রোপণ করার সময় আপনাদের দেখিয়েছিলাম। ও আসো, সাবধানে। যা। ওমা, এই জায়গাটা কিন্তু একটু গাছ আছে, একটু দেখে আসবে। হ্যাঁ, চারি সাইডে শুধু বেঁধে যাচ্ছে। পুরো জঙ্গল ঠেলে আসতে হচ্ছে। এই যে আমাদের কাঁটাগুলি সব বেরিয়ে পড়েছে, গাছ হয়ে গেছে। ওমা, ওমা এই জায়গায় রাখি। ওমা, আলুর থেকে তো কচু গাছ বেশি। দেখো কচু বেরিয়েছে, দেখো। হুম, এই এত কচু হলো কি করে মা এখানে? কচু গাছ পড়ে যাচ্ছে নাকি? এইটার জন্যই পুড়ে যাচ্ছে এইটা। না, এইটা আগে ফুটে দিই, তারপর তোমার ফুটে দিতে পারবো তো। এইটার জন্য মায়ের অসুবিধা হচ্ছে। তো কঞ্চি বেরিয়ে গেছে তো ওইটা। চলো আগে উচ্ছে গাছের ধারে যাওয়া যাবে। উচ্ছে গাছটা কোন জায়গায় আছে? ও মাথার দিকে চলো। প্রচুর কুঁচ গাছ এখান থেকে। আম্পা এগুলো তুলে দাও সব। সব তুলতে হবে, ঘাসও তুলতে হবে। আম পড়ে গেছিল কালকে? আম্পা যে আমটা তোমার গিফট করেছিল সেই আমটা ওই সব থেকে বড় সাইজের আম। এইটুকু সময়ের মধ্যে এতটা উঠেছে, প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের বড় মা খাবে কোনো খুব শান্তি করে। হ্যাঁ, এগুলো রাখি, রেখে কঞ্চিগুলোকে ফুটে নি। এই যা কঞ্চি নিয়ে এসেছিলাম বন্ধুরা, ভাবছিলাম যে কিছুটা জায়গা হয়ে যাবে, কিন্তু দেখলাম যে একটুখানি জায়গায় হয়েছে। ও মা, এখন অনেকটা কঞ্চি লাগবে তো। এখন কত কঞ্চি লাগবে? আর সব কেটে কেটে একটুখানি বিকেলবেলা কেটে কেটে হ্যাঁ। রেডি করে রাখতে হবে, এসে সব দিতে হবে। আর এই বাগানে যখন আলু গাছগুলো বেরিয়ে যাবে না, তখন কিন্তু আর ঢুকতে পাবো না। না, আর ঢোকা যাবে না, পুরো জঙ্গল হয়ে যাবে। হুম, বাগানে কিছু বন্ধুরা কঞ্চি পোতা হলো, এখন মাছ কাটবো। মাছ কেটে রান্না করতে হবে। সেই সকাল থেকে ভিজে পড়ে মাছ ধরা হলো, এখন মাছ কাটতে হবে, তারপর রান্না করতে হবে। অনেক কষ্ট করে মাছ ধরা হয়েছে। ছিপ দিয়ে, জাল দিয়ে, তারপরে ফাঁস জাল দিয়ে। আর এই যে দেখুন, সব মাছগুলো ডিম হয়েছে। এই সময় না আমার মাছের ডিম হয়। অপারেশন করলেই বুঝতে পারবো কতটা ডিম হয়েছে। সব মাছ বন্ধুরা কাটা হয়ে গেছে। এখন মাছ ভালোভাবে পরিষ্কার করে ধোবো, তারপরে চান দান করবো, তারপর রান্নাঘরের দিকে যাব। চান দান করে বন্ধুরা সব কিছু গুছিয়ে গাছিয়ে বসে পড়লাম খিচুড়ি বানাতে। আর এই যে দেখুন সবজি, এই বাড়িতে যা সবজি ছিল তা থেকে 3 রকম সবজি নিয়েছি। আর এদিকে আছে ডাল, চাল আর মাছ। মাছটা সবার শেষে ভাজবো। প্রথমে বন্ধুরা উনুন জ্বালিয়ে দিয়েছি, আগে সবজিটা ভেজে নেব, তারপরে একে একে খিচুড়ি রান্না শুরু হবে। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু ভেজে নেব। অল্প একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন, হলুদ, আলু বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নেব।
এবার কুমড়োগুলো ভেজে নেব। সবজি বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, এবার ডালটা হালকা করে ভেজে নেব। ডাল কিন্তু বন্ধুরা হালকা হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। উনুনে হাঁড়ি বসিয়ে দিলাম। বন্ধুরা সব সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ডালও হালকা করে ভাজা হয়ে গেছে। এদিকে হাঁড়িতে গরম জল বসিয়েছিলাম, গরম জল কিন্তু হয়ে গেছে। এখন ডালগুলো হাঁড়িতে দিতে হবে, আর ডাল ফুটে উঠলেই চাল দিতে হবে। এদিকে ডাল কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এবার চাল দিয়ে দেব। চাল ডাল বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবকিছু বন্ধুরা ভালোভাবে মিশে গেছে, এবার নামিয়ে রাখবো। এদিকে কড়াইতে তেল মশলা গরম করে নিতে হবে, নিয়ে খিচুড়িতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, পাঁচফোড়ন দিয়ে দেবো, কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো। মশলা কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়ি রান্না বন্ধুরা হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কি গন্ধ! খিচুড়িতে হলো, এবার মাছ ভাজতে হবে। গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা। খিচুড়ি রান্না বন্ধুরা হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে নেবো। প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, মাছে বন্ধুরা নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথম ছোলার মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। একে একে সব মাছ ভেজে নেবো। সব মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে। এখন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়ার অপেক্ষা। এই যে গরম গরম মাছ ভাজা, এই যে গরম গরম খিচুড়ি, এখন খাওয়া হবে। ও মা, সবাইকে দিয়ে দাও। উফ, নরম ওয়েদারে খিচুড়ি আর মাছ ভাজা। আর এই যে তোমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমাদের। এদিকে ঠাকুমা বেশি হয়ে গেছে। ঠাকুমা বেশি হয়ে গেছে? বলছে বেশি হয়ে গেছে। ভীষণ ভালো লেগেছে, খেয়ে দেখো। ভালো হয়েছে বাবা? সোনাই কেমন আছে? ছোট বাবু ফাটাফাটি? ও বাবা, আমার ফাটাফাটি। এই যে মাম্মাম কেমন আছে? খুব সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে না? খুব সুন্দর। আজকে নরম ওয়েদার আর গরম খাবার দাবার। খাওয়া দাওয়া। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সেই স্বাদ। এই যে আমাদের গরম গরম খিচুড়ি, আর এই যে গরম গরম মাছ ভাজা। আজকে নরম ওয়েদারে কিন্তু খাওয়া দাওয়া দারুণ বন্ধুরা। এখন খাওয়ার পালা, খেয়ে দেখি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি খাও। দারুণ দারুণ। দারুণ হয়েছে? উফ,
একটু করে মাছ ভাজা আর গরম খিচুড়ি। ওটা মা কেমন আছে? ভীষণ ভালো, সুন্দর হয়েছে না? খুব সুন্দর, ঘিয়ের গন্ধটা কেমন বেরোচ্ছে? দারুণ গন্ধ বেরিয়েছে। বাবা আজকে নরম ওয়েদারে খাওয়া দাওয়া ঠিক আছে তো? ভেরি গুড। তো বন্ধুরা গরম গরম খিচুড়ি আর এই নরম ওয়েদারে তাড়াতাড়ি খেতে হবে, একটু দেরি করা যাবে না। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।